রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত নিয়ে মুখ খুলল ইসরায়েল। তবে কি এর পিছনেও হাত রয়েছে চরম ইহুদিবাদীদের? দখলদার ইসরায়েলের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, ফলে তাকে বহনকারী একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ার পর থেকেই প্রশ্ন উঠছে, এর পেছনে কি তবে ইসরায়েলের হাত রয়েছে? রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়ে তেল আবিব কি ভাবছে তা নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ। প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্য কয়েকজন কর্মকর্তা নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়ে ইরানের দেওয়া প্রতিবেদনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। এতে আরও দাবি করা হয়, পশ্চিমাদের মতো ইসরায়েলেও জল্পনা রয়েছে যে রাইসি দুর্ঘটনায় মারা গেছেন। এই ঘটনায় ইসরায়েলি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি, তবে বেসরকারিভাবে বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে ওয়াইনেট নিউজ জানিয়েছে, ইরানের রোববার হেলিকপ্টার দুর্ঘটনার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। সংবাদ মাধ্যমটির প্রতিবেদন আরও দাবি করা হয়েছে, সিনিয়র ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন যে রাইসি এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের সম্ভাব্য মৃত্যু ইরানের প্রতি ইসরায়েলের নীতিকে প্রভাবিত করবে না বলে আশা করা হচ্ছে। তবে ওয়াইনেট নিউজে প্রকাশিত এই খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এদিকে উদ্ধারকারী দল বিধ্বস্ত হেলিকপ্টারটি খুঁজে পেয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আর রয়টার্সের বরাতে এই খবর জানিয়েছে আল জাজিরা। এছাড়াও ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানও এই খবর দিয়েছে। তবে বিষয়ে কেউই বিস্তারিত কিছু জানাতে পারেনি। আদৌ হেলিকপ্টারটির সন্ধান মিলেছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। তবে দুর্ঘটনাস্থলের কাছে থাকা ইরানি রেড ক্রিসেন্টের একজন কর্মকর্তা জানিয়েছেন, রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি পাওয়া গেছে এমন অসমর্থিত বা নিশ্চিত না হওয়া খবর ছড়াচ্ছে স্থানীয় কিছু মিডিয়ায়। রাইসির দুর্ঘটনায় মার্কিন কংগ্রেসম্যানের উচ্ছ্বাস। আপনারা আগে জেনেছেন, হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এ নিয়ে মূলধারার বিভিন্ন গণমাধ্যম ছাড়াও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে নানা ধরনের তথ্য। ইরান কর্তৃপক্ষ নিশ্চিত না করলেও এই দুর্ঘটনায় রাইসি মারা গেছেন বলেও দাবি করছে অনেকে। আর কথিত এমন খবরকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ওয়ার্ড। প্রতিবেদনে বলা হয়, ওয়ার্ল্ডস সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, দারুণ পরিত্রাণ। রাইসি তার প্রেসিডেন্সির আগে এবং সময়কালে একজন খুনি এবং মানবাধিকার লঙ্ঘনকারী ছিলেন। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদকে সমর্থন করার আরও একটি অজুহাত হিসাবে ইরান এখন হত্যার জন্য ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর দোষ চাপাবে। এই দুর্ঘটনা নিয়ে আরও এক মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী একটি হেলিকপ্টারের সম্ভাব্য বিধ্বস্তের ঘটনার খবর দেখছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস আরও জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে ঘটনার সম্পর্কে অবহিত করা হয়েছে। এদিকে রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়ে তেল আবিব কি ভাবছে তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ। প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্য কয়েকজন কর্মকর্তাকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়ে ইরানের দেওয়া প্রতিবেদনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। রাইসির মৃত্যু কামনা করে একই বললেন মার্কিন সিনেটর। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় রাইসি যদি মারা গিয়ে থাকে তাহলে পৃথিবী এখন নিরাপদ, এমন মন্তব্য করেছেন রিপাবলিকান মার্কিন সিনেটর রিক স্কট। তিনি ইরানের প্রেসিডেন্টের বিপর্যয়কে স্বাগত জানিয়েছেন। এক এক্স বার্তায় তিনি লিখেছেন, তাকে ভালোবাসা বা শ্রদ্ধা করা হয়নি এবং কেউ তাকে মিস করবে না। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অনেক মিত্র সহ রাইসির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা অসংখ্য বিদেশি কর্মকর্তা ও দেশ তার মন্তব্যের সম্পূর্ণ বিপরীত অবস্থানে রয়েছেন। এর আগে রাইসির এমন দুর্ঘটনায় হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার প্রতিবেদনগুলো যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে। এই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় উদ্বিগ্ন গোটা ইরান। জরুরি বৈঠক করেছে দেশটির মন্ত্রিসভা। তবে এই ঘটনায় প্রশাসনে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এক টুইট বার্তায় তিনি বলেছেন, মাননীয় প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির হেলিকপ্টার সম্পর্কে ইরান থেকে দুঃখজনক সংবাদ শুনেছি। প্রচণ্ড উৎকণ্ঠা নিয়ে সব ঠিক আছে এমন সুসংবাদের জন্য অপেক্ষা করছে।